নতুন বছরে ডাব্লিউডাব্লিউইতে অনেক কিছুই চলছে, যদিও কালকের অনেকের ভালো লাগেনি, তার মধ্যে আমিও একজন ছিলাম। আর কালকের ভিডিওতে আমি তো রকে না জানি কী কী বলেছি, যেটা ডিজার্ভও করে। যাই হোক না কেন, তো তে আমরা দেখেছিলাম যে ব্রন ব্রিকার সিএম পাঙ্কের কাছে হেরে গেছিলো। তো ব্রন ব্রিকারের কেরিয়ার কি শেষ হয়ে গেছে, বা ব্রন ব্রিকারকে কি ডাব্লিউডাব্লিউ বাড়ি করে ফেলেছে? আর সিএম পাঙ্ক সেই ম্যাচে ইনজিওর্ড হয়ে গেছিলো, রোমান রেন্সের ফিউচার কি? আর এনএক্সটি থেকে এক ভয়ঙ্কর মনস্টার দ্য রুলার এবার মেইন রোস্টারে আসছে। তো এই সব কিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা বলা যাক ডাব্লিউডাব্লিউই ওমেন্স হেভিওয়েট চ্যাম্পিয়ন স্টেফিনি ভ্যাকারকে নিয়ে। তো স্টেফিনি ভ্যাকারকে কালকে আমরা তে দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে তার পায়ে কিছু সমস্যা হয়েছে, মানে তার কিছু ইনজুরি হয়েছে পায়ে। তো সেই কারণে সে সেই ইনজুরির আপডেট দিতে এসেছিল তে, যে তাকে কি টাইটেল রিলিঙ্কুইশ করতে হবে। কিন্তু সে একটা ভালো খবর জানায় যে তাকে টাইটেল রিলিঙ্কুইশ করতে হবে না, এই ইনজুরিটা তাকে আটকাতে পারবে না, আর এই চ্যাম্পিয়নশিপটা তার কাছ থেকে কোথাও যাচ্ছে না। কিন্তু তারপরেই আমরা দেখেছিলাম যে রাকেল রড্রিগুয়েজ এসে তাকে ভয়ঙ্করভাবে অ্যাটাক করে দিয়েছিল। শুধুমাত্র রিংয়ে অ্যাটাক করেছিল তা না, রিংয়ে তো অ্যাটাক করেইছিল, তার সাথে সাথে ব্যাক স্টেজে গিয়েও অ্যাটাক করে দিয়েছিল। তো এই অ্যাঙ্গেলটা ডাব্লিউডাব্লিউই কেন দেখিয়েছিল? তো জানা যাচ্ছে যে স্টেফিনি ভ্যাকার অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ইনজিওর্ড হয়ে গেছে, তার পায়ে কিছু সমস্যা হয়েছে, কিন্তু এই ইনজুরিটা এতটাও ভয়ঙ্কর না বা এতটাও সিরিয়াস না। স্টেফিনি ভ্যাকার খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, হয়তো 2-3 সপ্তাহের মধ্যে স্টেফিনি ভ্যাকার ঠিক হয়ে যাবে। কিন্তু এই যে 2-3 সপ্তাহ তাকে টেলিভিশন থেকে অফ রাখা হবে, সেই কারণেই কালকে রাকেল রড্রিগুয়েজের সেই ভয়ঙ্কর অ্যাটাকটার অ্যাঙ্গেলটা ডাব্লিউডাব্লিউই আমাদের দেখিয়েছে। এবার আশা করা যাচ্ছে রয়্যাল রাম্বলের আগে আগে স্টেফিনি ভ্যাকার আবার ফিরে আসবে। সম্ভবত রয়্যাল রাম্বলেও আমরা তার একটা ম্যাচ দেখতে পারি এগেনস্ট রাকেল রড্রিগুয়েজ, কে জানে, এটাও হতে পারে। কিন্তু আপাতত স্টেফিনি ভ্যাকার একটু ইনজিওর্ড আছে, কিন্তু সেই ইনজুরিটা এতটাও সিরিয়াস না যে তাকে টাইটেল রিলিঙ্কুইশ করতে হবে। এছাড়া কালকে আমরা এর মেইন ইভেন্টে ম্যাচ দেখেছিলাম সিএম পাঙ্ক ভার্সেস ব্রন ব্রিকারের মধ্যে, যেটা ছিল ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এবার সেই ম্যাচে আমরা দেখতে পেলাম আলটিমেটলি ব্রন ব্রিকার অনেক চেষ্টা করেও সিএম পাঙ্ককে হারাতে পারলো না, আর আলটিমেটলি সিএম পাঙ্ক ব্রন ব্রিকারকে হারিয়ে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিল। তো অনেকে বলছে যে এরপর কি ব্রন ব্রিকার শেষ? ব্রন ব্রিকারকে কি ডাব্লিউডাব্লিউই বাড়ি করে দিল? এইখানে ব্রন ব্রিকারকে চ্যাম্পিয়ন করা দরকার ছিল, এইখানে চ্যাম্পিয়ন না করে ডাব্লিউডাব্লিউ অনেক বড় ভুল করলো। দেখো, আমি মানছি যে এখানে ব্রন ব্রিকার চ্যাম্পিয়ন হলেও হতে পারতো, কিন্তু আমি প্রথম থেকেই তোমাদের বলে আসছিলাম যে ব্রন ব্রিকারের চান্স সিএম পাঙ্কের থেকে সামান্য একটু কম, আর সিএম পাঙ্ক সম্ভবত এখানে টাইটেল রিটেন করে নেবে, আর সেটাই কালকে হয়েছে। আর এইটার মানে একদমই এটা না যে ব্রন ব্রিকারকে ডাব্লিউডাব্লিউ একদম শেষ করে দিয়েছে, বা ব্রন ব্রিকারের আর কোনো ফিউচার নেই, ব্রন ব্রিকারের কেরিয়ার ওভার, এরকম কিছুই না। এটা জাস্ট তার একটা মানে প্রথম টাইটেল ম্যাচে ডিফিট, তো এটা তো হতেই পারে। আর ব্রন ব্রিকার সবে মাত্র মেন রোস্টারে এসেছে, তার বেশি দিন হয়নি, মাত্র 1 বছর মতো হয়েছে। তো সেখানে সিএম পাঙ্কের মতো সুপারস্টারের কাছে হারলে তার কেরিয়ার শেষ হয়ে যাওয়া বা তাকে বাড়ি করে দেওয়ার মতো কিছুই এখন ঘটেনি। আর রিপোর্টার এরকম বলছে যে ব্রন ব্রিকারকে এখনও ডাব্লিউডাব্লিউ স্পটলাইট থেকে সরাবে না, ব্রন ব্রিকার এখনও ডাব্লিউডাব্লিউর চোখে ফিউচার, আর ব্রন ব্রিকারকে ডাব্লিউডাব্লিউ মেন ইভেন্ট সুপারস্টারের মতনই বিল্ড করবে। এমনকি এটাও হতে পারে হয়তো এই বছরের রেসেলমেনিয়াতে যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ব্রন ব্রিকার আর সিএম পাঙ্কের একটা রিম্যাচও আমরা দেখতে পেতে পারি। আর সেটার জন্য সম্ভবত ব্রন ব্রিকার এই বছরের রয়্যাল রাম্বলও জিতে যেতে পারে। আর যদি সেটা না হয়, মানে একান্ত যদি সিএম পাঙ্কের সাথে তার ম্যাচ না হয়, আর যদি সেথ রলিন্স তার ইনজুরি থেকে রিকভার করে রেসেলমেনিয়ার আগে ফিরে আসতে পারে, তাহলে সম্ভবত এই বছরের রেসেলমেনিয়াতে আমরা সেথ রলিন্স ভার্সেস ব্রন ব্রিকারের ম্যাচও দেখতে পেতে পারি। কিন্তু সেটা ডিপেন্ড করছে যে সেথ রলিন্সের ইনজুরিটা আপডেটটা কি, মানে সে কি রেসেলমেনিয়ার আগে ফিরে আসতে পারবে, আর ফিরে এসে কি ব্রন ব্রিকারের সাথে তার যে পেন্ডিং স্টোরি সেটাকে শুরু করতে পারবে। আর যদি সেটা না হয়, তাহলে ব্রন ব্রিকারের জন্য সিএম পাঙ্ক তো অপেক্ষা করছে। এমনকি এরকমও রিপোর্ট আসছিল আগে যে যদি এইসব কিছুই না হয়, তাহলে ব্রন ব্রিকার ভার্সেস রোমান রিংসের ম্যাচের পরিকল্পনাও ডাব্লিউডাব্লিউ করেছিল। এবার সেটা এখন কোন স্টেজে আছে সেটা নিয়ে সত্যি কোনো আপডেট নেই, কিন্তু এখনকার আপডেট এটাই বলছে ব্রন ব্রিকারের এখনও স্ট্যাটাস ডাব্লিউডাব্লিউতে মেন ইভেন্ট সুপারস্টারের মতনই আছে, তাকে ফিউচার স্টারের মতনই বিল্ড করা হবে, ফিউচার মেন ইভেন্টারের মতনই বিল্ড করা হবে। আর এরপরেও মানে রেসেলমেনিয়ার জন্য ব্রন ব্রিকারের জন্য বড় বড় প্ল্যান্সই ডাব্লিউডাব্লিউর হাতে আছে, তাই ব্রন ব্রিকার কোনোভাবেই শেষ হয়ে যায়নি সিএম পাঙ্কের কাছে মাত্র একটা ম্যাচে হেরে। তাহলে ব্রন ব্রিকারের তো কিছু হয়নি, কিন্তু সিএম পাঙ্ক কি কালকে এই ম্যাচটা দরুন ইনজিওর্ড হয়ে গেছে?
তো ম্যাচের একটা স্পটে আমরা দেখেছিলাম যেখানে সিএম পাঙ্ক রিংয়ের বাইরে ডাইভ করতে যাচ্ছিল, সেখানে ব্রন ব্রিকার সেটাকে কাউন্টার করে আর সিএম পাঙ্ক খুব ভয়ঙ্করভাবে পড়ে যায়। তো এইখানে সিএম পাঙ্কের কিছু কনকাশন ইনজুরির একটা ভয় দেখা গেছিল যে তার কি কনকাশন হয়েছে আর তাকে কি এর জন্য এখন মেডিকেল ট্রিটমেন্ট নিতে হবে। তো প্রথম দিকে এই ভয়টা দেখা যাচ্ছিল, কিন্তু পরে এখন ডাব্লিউডাব্লিউইর যে মানে লেটেস্ট আপডেট সেখান থেকে এটাই জানা যাচ্ছে যে সিএম পাঙ্ক পুরোপুরি ঠিক আছে। হ্যাঁ, তার একটা কনকাশনের একটা মানে ভয় ছিল, কিন্তু সেটা এতটাও সিরিয়াস বা সিভিয়ার কিছু হয়নি। সিএম পাঙ্ক একদম অল রাইট আছে আর সিএম পাঙ্কের টাইটেল রিং এই ক্ষেত্রে কোনোভাবে এফেক্টেড হবে না, আর সিএম পাঙ্ক যেভাবে চলছিল সেইভাবেই চলবে। এখানে সিএম পাঙ্কের ইনজুরির সেরকম কোনো ভয় নেই। একটা প্রাথমিক ভয় দেখা যাচ্ছিল, কিন্তু আপাতত সিএম পাঙ্ক পুরোপুরি ঠিক আছে, তাই সিএম পাঙ্ককে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। সিএম পাঙ্ক রাসেলমেনিয়া অবধি অ্যাজ আ চ্যাম্পিয়নই যেতে চলেছে, যদি রাসেলমেনিয়ার আগে সিএম পাঙ্কের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ অন্য কেউ না নিয়ে নেয় বা ব্রন ব্রিকারের রিম্যাচের মাধ্যমে সিএম পাঙ্কের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ না ছিনিয়ে নেয়। তো তাহলে সিএম পাঙ্ককে তো তার টাইটেল রিলিঙ্কুইশ করতে হচ্ছে না, বা স্টেফিনি ভ্যাকারকেও তার টাইটেল রিলিঙ্কুইশ করতে হচ্ছে না, কিন্তু একজন সুপারস্টার আজকে ডাব্লিউডাব্লিউইতে তার টাইটেল রিলিঙ্কুইশ করে দিয়েছে। আর আমি এখানে কথা বলছি এনএক্সটি সুপারস্টার, এনএক্সটি মেন ইভেন্টার, দ্য রুলার অফ এনএক্সটি, ওবা ফেমির। এবার গত কয়েক সপ্তাহ ধরে আমরা মেন রোস্টারেও মানে র স্ম্যাকডাউনের এপিসোডেও ওবা ফেমির কিছু ভিনিয়েট দেখতে পাচ্ছি। আর এরকম তো মনে করা হচ্ছিল যে ওবা ফেমি খুব তাড়াতাড়ি মেন রোস্টারে তার ডেবিউ করতে চলেছে। আর আজকে ছিল এনএক্সটি নিউ ইয়ার্স ইভিল, যার মেন ইভেন্টে আজকে ওবা ফেমি তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করছিল টিএনএ এক্স ডিভিশন চ্যাম্পিয়ন লিওন স্লেটারের এগেনস্টে। আর সেই ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম ওবা ফেমি সাকসেসফুলি তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছিল লিওন স্লেটারকে হারিয়ে। কিন্তু ম্যাচের শেষে আমরা দেখতে পাই যে ওবা ফেমি তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপকে এনএক্সটি রিংয়ে রেখেই চলে যায়, মানে তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ রিলিঙ্কুইশ করে দেয়। মানে এনএক্সটিতে থাকার দরুন এনএক্সটি চ্যাম্পিয়নশিপ রিং চলাকালীন তাকে কেউ হারাতে পারেনি, আর যখন তাকে কেউ হারাতে পারেনি তখন সে নিজেই তার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ এনএক্সটিতে ছেড়ে রেখে এখন মেন রোস্টারের দিকে চলে যাচ্ছে। মানে এখান থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে ওবা ফেমি এবার সত্যি সত্যি মেন রোস্টারে আসছে। তার যে ভিনিয়েটগুলো র স্ম্যাকডাউনে দেখানো হচ্ছিল তার মানে হচ্ছে এটাই যে এখন খুব তাড়াতাড়ি আমরা ওবা ফেমিকে মেন রোস্টারে দেখতে চলেছি। এবার কথা হচ্ছে মেন রোস্টারে তো ওবা ফেমি আসছে, কিন্তু কোন ব্র্যান্ডে আসবে, রতে নাকি স্ম্যাকডাউনে? এবার সেটা নিয়ে এখনো 100% শিওরভাবে কিছু বলা যাচ্ছে না, কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে সম্ভবত ওবা ফেমি স্ম্যাকডাউন ব্র্যান্ডে যেতে পারে। আর স্ম্যাকডাউন ব্র্যান্ডে যাওয়ার সম্ভাবনা ওবা ফেমির একটু বেশি, যেহেতু স্ম্যাকডাউনের এখন রেটিংস অনেক নেমে গেছে। আর ইদানিং স্ম্যাকডাউন আবার 3 ঘন্টার হয়ে গেছে, তো স্ম্যাকডাউনে এখন স্টার পাওয়ার লাগবে। তো ওবা ফেমির মতো একজন স্টার যদি স্ম্যাকডাউনে যায় তাহলে স্ম্যাকডাউনের একটু সুবিধা হতে পারে, তাই স্ম্যাকডাউনে যাওয়ার চান্স তার বেশি। কিন্তু যদি ডাব্লিউডাব্লিউ লাস্ট মোমেন্টে তাদের প্ল্যান্স চেঞ্জ করে দেয় তাহলে সে রতেও আসতে পারে। তাই বললাম এটা 100% এখন কিছু বলা যাচ্ছে না, কিন্তু এইটা 100% শিওর যে আমাদের এনএক্সটি রুলার বা এখন রুলার অফ মেন রোস্টারও বলা যেতে পারে ওবা ফেমি খুব তাড়াতাড়ি মেন রোস্টারে তার ডেবিউ করতে চলেছে, সম্ভবত নেক্সট কয়েকটা উইকে বা স্যাটারডে নাইটস মেন ইভেন্টের আগে, বা যদি ডাব্লিউডাব্লিউ তার এই ডেবিউটাকে একটু হোল্ড করতে চায় তাহলে হয়তো ডিরেক্ট রয়্যাল রাম্বলে গিয়েও আমরা তার ডেবিউ দেখতে পেতে পারি ইন ডাব্লিউডাব্লিউই মেন রোস্টার। তার মানে বুঝতে পারছো তো, এই বছরের শুরুর দিকে আমি যে প্রেডিকশনগুলো করেছিলাম তার মধ্যে একটা প্রেডিকশন সম্ভবত ঠিক হতে চলেছে, কিন্তু শুধুমাত্র একটা প্রেডিকশন না, আর একটা প্রেডিকশনও আমার হয়তো ঠিক হতে পারে। কারণ খবর এরকম আসছে যে আমাদের ওটিসি ট্রাইবাল চিফ রোমান রেইন্স তাকেও হয়তো স্ম্যাকডাউনে পাঠিয়ে দেওয়া হতে পারে, আর সেও হয়তো ভবিষ্যতে স্ম্যাকডাউন ব্র্যান্ডে কাজ করতে পারে। আর শুধুমাত্র কাজ করবে তা না, রোমান রেইন্স হয়তো ভবিষ্যতে স্ম্যাকডাউন ব্র্যান্ডকে ডমিনেট করতে চলেছে। তার কারণ সেম যেমন বললাম, স্ম্যাকডাউনের রেটিংস পড়ে যাচ্ছে, স্ম্যাকডাউন এখন আবার 3 ঘন্টার হয়ে গেছে। তো স্ম্যাকডাউনে এখন স্টার পাওয়ার চাই। স্ম্যাকডাউনের হাল 2025-এ পুরো বেহাল ছিল, কেউ দেখছিলই না, মানে স্ম্যাকডাউন দেখার মতোই ছিল না। তো স্ম্যাকডাউনকে একটু দেখার মতো বানানোর জন্য স্ম্যাকডাউনে এখন স্টার পাওয়ার চাই। আর এখন স্ম্যাকডাউনে র্যান্ডি অর্টন, কোডি রোডস আর ড্রু ম্যাকেন্টায়ার বাদে সেরকম বড় লেভেলের কোনো স্টার নেই। তাই স্ম্যাকডাউনে স্টার পাওয়ারকে বাড়ানোর জন্য সম্ভবত রোমান রেইন্সকেও স্ম্যাকডাউনে পাঠিয়ে দেওয়া হতে পারে। শুধুমাত্র পাঠিয়ে দেওয়া হবে না, রোমান রেইন্স যেমন তার টাইটেল রিং চলাকালীন ব্লাড লাইনের সাথে পুরো স্ম্যাকডাউনে রাজত্ব করতো,
হয়তো রোমান রিংসকে আবার আমরা স্ম্যাকডাউনে সেইভাবেই রাজত্ব করতে দেখতে পাবো, আর হয়তো স্ম্যাকডাউনে গিয়ে রোমান রিংস আবার চ্যাম্পিয়নও হয়ে যেতে পারে। এবার এর থেকে বোঝা যাচ্ছে যে এখন স্ম্যাকডাউনের চ্যাম্পিয়ন হচ্ছে কোডি রোডস, আর নেক্সট উইকে তার ম্যাচ আছে ড্রিউ ম্যাকেন্টায়ারের এগেনস্টে। এবার সেই ম্যাচে ড্রিউ ম্যাকেন্টায়ার জিতুক বা কোডি রোডস জিতুক, সম্ভবত কোডি রোডসের একটু বেশি মনে হচ্ছে। তো যদি সেটা হয় তাহলে হয়তো সত্যি সত্যি রেসেলমেনিয়াতে আমরা রোমান রিংসের কোডি রোডসের মধ্যে একটা থার্ড ম্যাচ দেখতে পেতে পারি, যেই ম্যাচে হয়তো ফাইনালি কোডি রোডসকে রোমান রিংস আবার হারাবে, তার বদলাও নেবে, তার টাইটেলও আবার ফিরে পাবে। তারপর যেইভাবে আমরা দেখতাম যে স্ম্যাকডাউনে রোমান রিংস রাজত্ব করছে, সেইভাবেই ভবিষ্যতেও স্ম্যাকডাউনে আবার রোমান রিংস রাজত্ব করতে চলেছে উইথ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ। তো মোট কথা হলো এইটাই যে এখন রোমান রিংসকে আমরা রতে দেখতে পেলেও, বা হয়তো তার রিটার্নও যদি মানে রয়্যাল রাম্বলের আগে হয় তাহলে রয়ের এপিসোডেই হতে পারে, কিন্তু ভবিষ্যতে হয়তো রেসেলমেনিয়া আস্তে আস্তে রোড টু রেসেলমেনিয়ায় যদি রোমান রিংস রয়্যাল রাম্বল জিতে যায় কোনোভাবে, তাহলে রোড টু রেসেলমেনিয়ায় বা রেসেলমেনিয়ার পরে আমরা রোমান রিংসকে স্ম্যাকডাউন ব্র্যান্ডে গিয়ে কাজ করতে দেখতে পাবো। আর শুধুমাত্র কাজ করবে না, সেখানে গিয়ে পুরো রাজার হালে রোমান রিংস থাকতে চলেছে। সেই পুরনো হেড অফ দ্য টেবিল ট্রাইবাল চিফ রোমান রিংস আবার ফিরে আসতে চলেছে অন স্ম্যাকডাউন। তাহলে যদি এই রিপোর্টগুলো সত্যি হয় তাহলে বোঝাই যাচ্ছে স্ম্যাকডাউনের সুদিন খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে। আর তোমরা বলো যে তোমরা এই বিষয়গুলো নিয়ে কি বলবে, তোমাদের মতামত কি? তোমরাও কি রোমান রিংসকে আবার স্ম্যাকডাউনে দেখতে চাও? আর ওবা ফেমিকে নিয়ে তোমাদের মতামত কি? এই সব কিছু বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতেই পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও, ভিডিওটাকে হাইপ করে দিও। আর এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।